তো আমরা আগের ক্লাসে এখানে কিছু এখান থেকে যে অ্যাড গুলো দিতে হয়, এখান থেকে অ্যাড দিতে হয়, সেই অ্যাড গুলো আমরা একদম মোটামুটি সবগুলোই আমরা দেখেছি। হ্যাঁ, মানে প্রমোট থেকে দেখেছি। আসলে একটা কাজ অনেক জায়গা থেকে করা যায়। প্রমোট থেকে করা যাচ্ছে, আবার এই অ্যাড সেন্টার, এই অ্যাডস থেকে এখান থেকেও করা যাবে। ঠিক আছে, এখান থেকেও অ্যাড ক্রিয়েট করা যায়। এই যে ক্রিয়েট অ্যাড, ঠিক আছে, মানে আমরা যে ওই কাজগুলো প্রমোট থেকে করেছি এখান থেকেও কিন্তু আমরা অ্যাড ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, এখান থেকেও আমরা অ্যাড ক্রিয়েট করতে পারবো। আর এখানে হচ্ছে অল অ্যাড, আমরা যতগুলো অ্যাড তৈরি করব সবগুলো অ্যাড এখানে দেখা যাবে। যে আমি যে অ্যাড গুলো তৈরি করতেছি সেগুলো কোথায় যাচ্ছে, তো সেগুলো সব এখানে দেখতে পারবো। প্রত্যেকটা অ্যাড এখানে সারিবদ্ধভাবে থাকবে। আর এটা হচ্ছে অ্যাড ম্যানেজার, এটা হচ্ছে অ্যাডভান্স প্ল্যাটফর্ম, এটা তো আমরা যাবো, ঠিক আছে, ইনশাল্লাহ। আর এটা হচ্ছে পেজ কোয়ালিটি, মানে আমাদের এই পেজটা ঠিক আছে কিনা, কোনো ভায়োলেশন। ফেসবুক কিন্তু এটা খুবই সমস্যা একটা ফেসবুকের, সেটা হচ্ছে পেজ রেস্ট্রিক্টেড করে দেয়, অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করে দেয়, ফেসবুক আইডি রেস্ট্রিক্টেড করে দেয়, যেটা আপনাদের একজনের হয়েছে। এরকম আপনাদেরও হতে পারে, আপনাদের কিন্তু অনেকেরও এটা হবে। তো এটা হলে টেনশন করার দরকার নাই। আমাদের পেজে কোনো সমস্যা আছে না, কোনো পেজে কোনো সমস্যা নেই, পেজে কোনো ইস্যু। ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আমরা যে ম্যানেজ অ্যাডমিন, এখানে যদি আমরা ক্লিক করি, তো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর ম্যানেজ অ্যাডমিন, এটা হচ্ছে যে ধরুন এই পেজটা কে চালাচ্ছে, এই পেজটা চালাচ্ছে আমি, তাই না? আমি এই ফেসবুক আইডি থেকে একটা পেজ তৈরি করলাম, এবং এই পেজে যত সেটিং আছে সবকিছু আমি কন্ট্রোল করতেছি। তো আমি যদি আপনাদের কাউকে এটার অ্যাক্সেস দিতে চাই, যে আমি যদি চাই যে আমার পেজে আপনাদের কেউ কাজ করুক, আমি কাজ করব না আপাতত, আপনাদেরকে দিয়ে আমি কাজ করাতে চাই আমার পেজে, তাহলে আপনি কি আমার পেজে ঢুকতে পারবেন বা অ্যাক্সেস নিতে পারবেন যদি আমি না বলি? না। তো আমি যদি আপনাকে অ্যাক্সেস দিই, আমার পেজে অ্যাড করে দিই আপনাকে, তাহলে আপনি আমার পেজে সব কাজ করতে পারবেন, আমি যা যা করেছি আপনি তাই করতে পারবেন। ঠিক আছে। তাহলে একজনের পেজ আরেকজনকে কিভাবে দিতে হয়, কিভাবে তাকে অ্যাড করতে হয়, তো যেখানে আসলাম পেজ ম্যানেজ, পেজ থেকে ম্যানেজ অ্যাডমিন থেকে, এই যে এখানে আমরা এখানে ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করে নেক্সট দিব। এখন আপনি কাকে অ্যাড করবেন, আপনি কাকে অ্যাড করতে চান, ঠিক আছে, আপনি যাকে অ্যাড করবেন তার নামটা এখানে সার্চ করেন। ধরুন আমি আমার আরেকটা আইডিতে অ্যাড দিলাম। ঠিক আছে, অ্যাড দিয়ে আমি এখান থেকে দেখেন ফুল কন্ট্রোল দিতে চাই কিনা, ফুল কন্ট্রোল মানে এভরিথিং আমি করতে পারবো কিনা, যাকে আমি অ্যাক্সেস দিচ্ছি, এটা আমার আইডিতে আমি অ্যাক্সেস দিচ্ছি। তো আমি আমার যে আইডিতে আমি অ্যাক্সেস দিচ্ছি, সে কি সব, সে আইডি থেকে কি আমি সব করতে পারবো? হ্যাঁ, সব করতে পারবো। এখানে আমি এই পাসওয়ার্ড দিতে বলছে, মানে এটা হচ্ছে ফেসবুকের পাসওয়ার্ড, মানে আপনার ফেসবুকের এই যে ফেসবুক আইডিতে আমি লগ ইন আছি সেই ফেসবুক আইডির পাসওয়ার্ড দিতে হবে। মানে এই যে সায়েদ আনোয়ার, ওনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিতে হয়েছে। এখন দেখেন এই এখানে কি আসছে, আমার আইডিটা এখানে অ্যাড হয়ে গেছে, বাট কি আছে, এটা পেন্ডিং এ আছে, এক্সপায়ার ইনভাইটেশন এক্সপায়ার ইন 31 days। ওকে। তো এই ইনভাইটটা আমাকে, এই পেজটাকে অ্যাক্সেস নেওয়ার জন্য ইনভাইট করা হয়েছে। কে করেছে? সায়েদ আনোয়ার আইডি থেকে করা হয়েছে। এখন আমি যদি আমার পেজে যাই, তাহলে আমি আম, এই রিকোয়েস্টটা আসছে, দেখছেন, সায়েদ আনোয়ার ইনভাইটেড ইউ ম্যানেজ টু ম্যানেজ কি এডিএম বেচ 111.com, এই নামে পেজটা কি করতে হবে, ম্যানেজ করতে হবে। তো আমি এখন এখানে ক্লিক করব। ক্লিক করে আমি কি করব, এই যে এখানে ক্লিক করব, ক্লিক করে নেক্সট করব, নেক্সট করে অ্যাকসেপ্ট দিব। অ্যাকসেপ্ট দিলে কি হয়ে যাবে, আমি এই পেজের কি হয়ে গেলাম, এই পেজের এখন অ্যাডমিন হয়ে গেলাম। তার মানে এখন আমার আইডি থেকেও, আমার যে মেন আইডি, এই যে এটা আমার মেন আইডি, এখন আমি নিজেও কি করতে পারবো, এই পেজটাকে অপারেট করতে পারবো, এই পেজ সুইচ করতে পারবো, মানে পেজের সেটিং গুলো আমি এখন ঠিক করতে পারবো, এখানে পোস্ট করতে পারবো, সবকিছু এখন আমি করতে পারবো। তাহলে একজনের পেজকে আরেকজনকে কিভাবে অ্যাডমিন করতে হয় সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, এখান থেকে আমরা অ্যাডমিন দিতে পারতেছি। আবার এখানে কমিউনিটি ম্যানেজার, মানে এখানে সব অ্যাক্সেস পাবে না। ঠিক আছে, এখান থেকে দিলে আমরা সব অ্যাক্সেস কি পাবে। ঠিক আছে, আর এখান থেকে আবার নর্মাল অ্যাক্সেসও আছে। নর্মাল অ্যাক্সেসও আছে, সেটা হচ্ছে জাস্ট সে সব কাজ করতে পারবে না, কিছু কাজ করতে পারবে। ধরেন
কি কি কাজ করতে পারবে? কন্টেন্ট, মেসেজ, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস, ইনসাইট এতটুকু দিতে পারবে, বাট ফুল কন্ট্রোল পাবে না। পেজ রিমুভ করা, ঠিক আছে, এই ধরনের কাজগুলো সে করতে পারবে না যদি এইটা আমি অন না করে দিই। ঠিক আছে, তো যদি এটা অন না করে তাহলে আমরা অ্যাড ট্যাড দিতে পারবো, মেইন কাজগুলো আমরা করতে পারবো। আর যদি এটাকেও অন করে দিই তাহলে সব কাজ করতে পারবো। তো বায়ার যতটুকু দেয় ততটুকুই, কোনো সমস্যা নেই। অন করলেও সমস্যা নাই, না করলেও সমস্যা নাই। ঠিক আছে, এরপর হচ্ছে পেজ হিস্ট্রি, আমরা কি কি করেছি। এখানে আমাদের পুরো হিস্ট্রি দেখাচ্ছে যে আমরা কি কি করছি এই পেজ থেকে সেটা। এরপর হচ্ছে অ্যাকাউন্ট কোয়ালিটি, এটা তো আমরা দেখলাম। এরপর হচ্ছে অ্যাডভান্স মেসেজ, এটা এটা হচ্ছে আমরা আমাদের ডোমিনটাকে এখানে অ্যাড করব। ডোমেইন, আমাদের ডোমিনটাকে আমরা কি করব? প্যান্থিয়ন। আচ্ছা, প্যান্থিয়নটা আমাদের ওয়েবসাইটটা হচ্ছে এডিএম ব্যাচ 111। আচ্ছা, ওকে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, তাই না? প্যান্থিয়ন, হ্যাঁ। আচ্ছা, তো এখানে আমরা আমাদের ওয়েবসাইটটাকে অ্যাড করে রাখতে পারবো। এটা হচ্ছে হোয়াইট লিস্টেড ডোমেইন। ওকে, এটার কিছু কাজ আছে সেটা আমি দেখাবো। ঠিক আছে, এটারও কিছু কাজ আছে। আচ্ছা, এরপর হচ্ছে এখানে আমরা ওই যে পলিটিক্যাল অ্যাড, সোশ্যাল ইস্যু অ্যাড, ইলেকটোরাল অ্যাড করার জন্য এখান থেকে আইডেন্টিটি ভেরিফাই করতে হয়। ঠিক আছে, এটা আমি আমার আইডি থেকে দেখাইছিলাম যে আইডেন্টিটি কনফার্ম। তো এটার জন্য কোনটার জন্য দরকার বেশি? সোশ্যাল ইস্যু অ্যান্ড ইলেকশন অ্যান্ড পলিটিক্যাল, এই অ্যাডগুলোর জন্য দরকার। তাহলে আমরা এই বিষয়টা ক্লিয়ার রাখলাম। আচ্ছা, এরপর হচ্ছে এখান থেকে আমরা পেজের ইউজার নেম সেট করতে পারবো। পেজের ইউজার নেম, পেজের নাম কি? এডিএম ব্যাচ 111। পেজের ইউজার নেম আমরা এখানে দিয়ে দিব। ইউজার নেমটা হয় সবসময় কি? ইউনিক। এডিএম ব্যাচ, এডিএম ব্যাচ 111, মানে এই নামে যদি থাকে তাহলে নিবে না, এই নামে নাই, ইউজার নেম অ্যাভেলেবেল। ঠিক আছে, আমরা যে নামে পেজ করব চেষ্টা করব ওই নামেই ইউজার নেম দেওয়ার জন্য আর কি। না থাকলে অন্য কিছু অ্যাড করতে হবে সাথে। এখান থেকে পেজের সেটিং টেটিং আছে, এগুলো তো আপনারা পড়ে পড়ে এগুলো ঠিক করবেন, সমস্যা নাই। এগুলো ঠিক না করলেও সমস্যা নাই, ঠিক আছে, এগুলো ঠিক না করলেও সমস্যা নাই। আচ্ছা, তবে করাটা ভালো। এখানে এগুলোর পেজ ডিলিট করা যায়, এখান থেকে পেজ ডিলিট, এই যে পেজটাকে আমি যদি ডিঅ্যাক্টিভ করে দিই এখান থেকে আমরা করে দিতে পারবো। অ্যাক্সেস পেজ ইনফরমেশন, এখানে যদি আমরা ক্লিক করি, আসলে ইনফরমেশনের অভাব নাই। আচ্ছা, এখানে তাদের কিছু গাইডলাইন আছে, আর ডাউনলোড ইউর ইনফরমেশন, এগুলো ডাউনলোড করা যাবে। আগে ফেসবুক পেজের যে সিস্টেম ছিল সেটা টোটালি চেঞ্জ। ঠিক আছে, এখান থেকে আমরা এখন সব চেঞ্জ, এখান থেকে ট্রান্সফার। আচ্ছা, এরপরে চুজ ডেস্টিনেশন। ওকে, আমরা যদি এখানে গুগল ডক দিই, খেয়াল করেন আমরা আমাদের পেজের সবকিছু আমরা ট্রান্সফার করতে পারি কোথায়? গুগল ডকে। গুগল ডকের সাথে আমাদের কি করতে হবে? কানেক্ট করতে হবে। আচ্ছা, আমরা যদি ফটোতে যাই দেখি হয় কিনা। মানে গুগলের সাথে জিমেলের সাথে কানেক্ট করতে হবে, শুধু জিমেলের সাথে কানেক্ট করলে অটোমেটিকলি কি হয়ে যাবে, আমাদের এই যা ফটো টটো যা আছে, আমাদের এখানকার যা ফটো টটো আছে সব চলে যাবে। আমি ড্রাইভের সাথে দিই, তাদের হয়তো সার্ভারের সমস্যা, এই জন্য হচ্ছে না, এরর দেখাচ্ছে। আমরা যদি আমাদের ফেসবুকের ইনফরমেশন গুলো গুগলে সেভ রাখতে চাই তাহলে যেটা যেখানে আমরা সেভ রাখতে চাইবো সেখানে কানেক্ট করে দিলেই চলে যাবে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে পেজ ট্যাগ। এখানে এগুলো যেভাবে আছে সেভাবে রাখতে পারেন। এভরিওয়ান, এভরিওয়ান সবাই দেখতে পারবে। ওকে, এগুলো এভাবে থাক। আর এটাকে আমরা অন করে দিতে পারি রিভিউ। কেউ যদি আমাদের পেজকে ট্যাগ করে ইয়ে করে তাহলে রিভিউ থাকবে। আমরা পারমিশন দিলেই তখন শেয়ার হবে, নাহলে হবে না। পাবলিক পোস্ট, ওকে, এগুলো যেভাবে আছে সেভাবে থাক। কমেন্ট র্যাঙ্কিং থাকবে। প্রপিনেটি ফিল্টারিং, আমরা এটাকে অন করে দিব, এটা অন থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে রেস্ট্রিকশন। এখানে রেস্ট্রিকশন হচ্ছে আমরা কোনো কান্ট্রিকে ব্লক করতে পারি। যেমন ধরেন আমি যদি কানাডা দিয়ে দিই তাহলে কানাডার মানুষ আর আমার এই পেজ পাবে না। মানে অনেক সময় যদি বায়ার বলে যে অমুক দেশকে তুমি ব্লক করে দাও, তাহলে কানাডা ব্লক করে দিলে এখন কানাডার পিপল আর আমার পেজ খুঁজলে পাবে না। ঠিক আছে, এটা এতটা এসেনশিয়াল নয়। এরপর হচ্ছে এজ রেস্ট্রিকশন, এটা হচ্ছে বয়স। আপনি যদি বয়স
অনুযায়ী ফেজকে কন্ট্রোল করতে চান, ধরেন আমি 17 দিলাম, 17 অ্যান্ড ওভার, মানে 17 বছরের নিচে যারা ফেসবুক চালায় তাদের কাছে আমাদের পেজ যাবে না। ঠিক আছে, মানে আমরা এই বয়সী উপরের ব্যক্তিদের কাছে আমরা ফেজটা দেখাতে চাই। ঠিক আছে, তো এগুলো পাবলিক দিয়ে রাখলাম। ওকে, এরপর যে ব্লক, আপনি কাউকে ব্লক করলে এখানে শো করবে। স্টোরি, স্টোরি অ্যালাউ করে দিবেন। ঠিক আছে, স্টোরি অ্যালাউ করবেন। আচ্ছা, এগুলোও অ্যালাউ করে দিলেন। ঠিক আছে, মোটামুটি আশা করি এগুলো বুঝতে পেরেছেন আপনারা। ওকে, আর এখানে ডিফল্ট ভাবে যা অন করা আছে তাতে চলবে, আমাদের এগুলো যদি হাত নাও দিই তাতে কোনো সমস্যা নাই। ঠিক আছে, নিউ এক্সপিরিয়েন্স। আচ্ছা, এখানে তো আমরা অ্যাড করলাম, অ্যাক্সেস দিলাম, নোটিফিকেশন, আর এটা হচ্ছে লিঙ্ক অ্যাকাউন্ট, টুইটার, ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপের সাথে অ্যাড করতে হবে। সাপোর্ট বক্স, এখানে হচ্ছে ফেসবুক থেকে কোনো মেসেজ আসলে, আমাদের পেজ সম্পর্কে বা আমাদের কোনো কিছু সম্পর্কে যদি মেসেজ আসে তাহলে সেটা এখানে শো করবে। ঠিক আছে, ফেসবুক সাপোর্ট থেকে কোনো ওয়ার্নিং মেসেজ আসলো সেটাও এখানে শো করবে। আপাতত কোনো মেসেজ নাই তাই খালি দেখাচ্ছে এখানে। আর এটা হচ্ছে ভিডিও, ভিডিও নাই এখানে আমাদের। ওকে, তাহলে আমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছি আশা করি। এখানে এগুলো তো আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড তো আমরা দেখেছি, তাই না? হুম, এগুলো সব দেখেছি। ওকে, এরপরে আর কি বাকি আছে? ইনসাইটও আমরা দেখেছি, অ্যাড সেন্টার, অ্যাড ক্রিয়েট, এটাও তো দেখেছি আমরা। এখান থেকেও আমরা অ্যাড তৈরি করতে পারবো। ওকে, এখান থেকেও আমরা অ্যাড তৈরি করতে পারবো, এই যেটা আমরা আগে করেছি। এই যে মোবাইল টোবাইল অলরেডি চলে আসছে। সেটিং, ক্রিয়েট। ওকে, এবার আমরা চলে যাব মেটা বিজনেস সুইট। ওকে, আশা করি এখানে আর আমাদের কোনো বিষয় জানা না বাকি নেই, এসেনশিয়াল সব জানা হয়ে গেছে আমাদের। এবার আমরা চলে যাব মেটা সুইট। আচ্ছা, এখানে একটা কাজ দেখাবো, সেটা হচ্ছে এখানে আমরা যদি এডিটে যাই, এখানে একটা অপশন ছিল, সেটা তারা আসলে চেঞ্জ করে ফেলছে। ফেসবুক ফেসবুক প্রতিনিয়ত আপডেট হচ্ছে আর চেঞ্জ করতে, সেটা হচ্ছে এখানে স্লাইড অপশন ছিল। স্লাইড অপশন, হ্যাঁ স্লাইড, বুঝছেন? স্লাইড হচ্ছে একটার পর একটা ছবি যাবে। তো ঠিক আছে, এখানে এখানে স্লাইডের একটা অপশন ছিল, একটার পর একটা যাবে, বাট তারা সেই অপশনটা এখন আপাতত দেখাচ্ছে না। তো কিছু অপশন থাকবে, কিছু অপশন রিমুভ হবে, সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। ঠিক আছে, আর এখানে তো পোস্ট করা, লাইভ ইত্যাদি গুলো আপনারা জানেন। ঠিক আছে, আর পেজটাকে সেট আপ করলে সবকিছু এখানে কি চলে আসবে। এখানে হবি, অ্যাড ফিচার্ড, এগুলো আমরা মানে এখানে অ্যাড করতে পারবো। আচ্ছা, এরপর আমরা আসলাম কোথায়? মেটা বিজনেস সুইট থেকে। ঠিক আছে, তো পেজকে আরো স্মার্টলি ম্যানেজ করার জন্য, আরো কাজ করার জন্য মেটা বিজনেস সুইট। এরপরে কিন্তু আরেকটা প্ল্যাটফর্ম আছে, সেটা হচ্ছে বিজনেস ম্যানেজার। ঠিক আছে, ফেসবুকের বিজনেস ম্যানেজার। তো পেজ থেকে আমরা যে কাজগুলো করছি সেগুলোকে আরো একটু ভালোভাবে করার জন্য হচ্ছে মেটা বিজনেস সুইট, এবং এখানে আরো কিছু বাড়তি ফাংশন আছে। ঠিক আছে, তো আমরা এগুলো দেখব। এখানে যদি আপনার একাধিক পেজ থাকে, দেখেন সবগুলো পেজ কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। দেখেন এই আইডি থেকে কতগুলো পেজ আছে, দেখছেন? অনেকগুলো পেজ, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আপনার যদি আরো পেজ থাকে, সবগুলো পেজ এখানে শো করবে। ঠিক আছে, তো আপনি কোন পেজে কাজ করবেন সেই পেজে সিলেক্ট করলে হবে। ধরেন আমি যদি এই পেজে কাজ করি, তাহলে এটাতে আমি ক্লিক করব। যেটাতে কাজ করবেন সেটাতে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, তো এখানে কি আছে? এখানে আছে নোটিফিকেশন। এখানে আমাদের পেজের দেখছেন, আমাদের ছবিতে আপনারা দুজন লাইক দিচ্ছেন মনে হচ্ছে, এই যে দুজন কে কে লাইক দিয়েছে তাদের নাম শো করতেছে এখানে। এরপর হচ্ছে প্ল্যানার। প্ল্যানার হচ্ছে এখানে আমরা যে ছবি পোস্ট করি, ধরেন আমরা কোন দিন, টুডে, এরপর হচ্ছে মান্থ, উইক ইত্যাদি। তো দেখেন আমরা আমরা কবে কবে ছবি পোস্ট করছি, আমরা বুধবার আমরা এই ছবিটা পোস্ট করছিলাম, তাই না? আপনাদের লাস্ট ক্লাস হয়েছে বুধবারে। তো আমরা যে প্রতিদিন যে ছবি পোস্ট করি পেজে, এখানে যে ছবিটা পোস্ট করতেছি এখানে, তো এই ছবিগুলো সবকিছু এখানে দেখাবে, যে আমি আজকে দিনে কয়টা ছবি পোস্ট করছি। ঠিক আছে, বা কালকে কয়টা করছি, পরশু কয়টা করছি, সব দিনের রিপোর্ট এখানে দেখাবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা প্ল্যানারের বিষয়টা বুঝতে পেরেছি। এরপর হচ্ছে কন্টেন্ট। ওকে,
আচ্ছা, কন্টেন্ট হচ্ছে আমরা কি কি পোস্ট করলাম, এখানে স্টার শো করতেছে। ওকে, কন্টেন্ট হচ্ছে কি আমরা কি কি পোস্ট করলাম। আমরা এই যে আইফোন 14 প্রো ডিজিটাল মার্কেটিং কোর্স, এরপর আমাদের এইগুলো আমি পোস্ট করেছি। তো এইগুলা পোস্ট করার পর এগুলা রিপোর্ট এখানে দেখাচ্ছে, এবং এখানে ভিউ ইনসাইট, এই পোস্টটার রিপোর্ট আমরা দেখতে চাই। ঠিক আছে, এই পোস্টটা রিচ হয়েছে 5 জনের কাছে, এঙ্গেজমেন্ট মানে একটা লাইক পড়েছে। ঠিক আছে, এই যে রিপোর্ট 2টা লাইক পড়েছে এখানে দেখাচ্ছে। আচ্ছা, এখানে দেখাচ্ছে একটা লাইক, একটা মনে হয় আমি নিজেই দিছি মনে হচ্ছে। আচ্ছা, তো এখানে আমরা রিপোর্ট দেখতে পারবো। আচ্ছা, এখানে আর কি কি আছে, স্টোরি, আমরা স্টোরি ক্রিয়েট করতে পারবো, মানে পেজ থেকে যে স্টোরি দেওয়া যায়, হ্যাঁ পেজ থেকে স্টোরি দেওয়া যায়, সেটা আমরা এখান থেকে দিতে পারবো। এই যে এখান থেকে স্টোরি দিতে পারবো। ঠিক আছে, এখানে আমরা ছবি অ্যাড করে স্টোরি দিতে দিতে পারবো। ওকে, এরপর হচ্ছে এবি টেস্ট। এবি টেস্ট কি? এবি টেস্ট হচ্ছে আমরা দুইটা পোস্টকে কম্পেয়ার করাটাকে এবি টেস্ট বলা হয়। ধরুন আমি একটা ছবি, দুইটা ছবি দিয়ে দুইটা পোস্ট করলাম। ঠিক আছে, তো দুইটা পোস্ট করলে কোন পোস্টটার মাধ্যমে মানুষ বেশি পছন্দ করেছে। তো মানুষ আমরা যেটা পছন্দ করি, ধরুন আপনার পেজে একটা পোস্ট করলেন, তো সেই পোস্টটা যারা পছন্দ করবে, তারা সেই পোস্টে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বেশি। আর যেই পোস্ট পছন্দ করবে না, সেই পোস্টে লাইক কমেন্ট শেয়ার কম পড়বে, এটাই স্বাভাবিক, তাই না? তো এখান থেকে আমরা কম্পেয়ার, এই যে কম্পেয়ার ভার্সন অফ এ পোস্ট অ্যান্ড ইউজ ডাটা টু ডিসাইড। ওকে, এখান থেকে আমরা ধরেন আমরা কোন পেজ থেকে এবি টেস্ট করব। ঠিক আছে, ধর আমাদের পেজ কোনটা, ইডিএম ব্যাচ 111। ওকে, আচ্ছা, আমি আপনাদেরকে যে ছোট ছোট বিষয়গুলো দেখাচ্ছি, এগুলা কিন্তু সবাই দেখায় না। এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে, এত খুঁটিনাটি বিষয় সবাই দেখায় না। সবাই হয়তো দেখা গেছে সরাসরি অ্যাডে চলে যাবে, হ্যাঁ এভাবে চলে যাবে। কিন্তু আমি একদম আমার স্টুডেন্টদেরকে আমি প্রত্যেকটা জিনিস পার্ট টু পার্ট বোঝানোর চেষ্টা করি। অনেকে 1 ঘন্টা ক্লাস করাবে, 2 ঘন্টা ক্লাস করে, আমি কিন্তু 2 ঘন্টা ক্লাস কম করাই না, 1 ঘন্টাও ক্লাস করেন। ঠিক আছে, আমি আধা ঘন্টায় যে শিখি, যতটুকু করাই, অনেকে সেটা 2 ঘন্টা পর্যন্ত শেখায়। ঠিক আছে, তো এই জন্য আপনারা মন দিয়ে শিখলে ইনশাল্লাহ অনেক ভালো কিছু শিখতে পারবেন। তো দেখেন এখানে ভার্সন 1, ভার্সন 2, খেয়াল করেন। তো আমরা এখানে ভার্সন 1-এ কি দিয়ে আমরা টেস্ট করব, দেখেন ভিডিও দিয়ে আপনি টেস্ট করতে পারেন। তো ভিডিও দিয়ে টেস্ট করলে আপনি এখানে একটা ভিডিও, এখানে একটা ভিডিও দিবেন। ধরুন আপনি আইফোন বিক্রি করবেন, তো একটা আইফোনের জন্য 2টা ভিডিও বানালেন একটা। ঠিক আছে, তো কোন ভিডিওটা ভালো হয়েছে সেটা আপনি কম্পেয়ার করতে পারবেন। এরপরে যদি না ভিডিও নাই, আপনার কাছে ছবি আছে, আপনি যেটা দিয়ে করবেন সেটা। হুম, ঠিক আছে, আপনি যেটা দিয়ে করবেন সেটা। আচ্ছা, এবং এটাকে আমরা আরো আরো করতে পারবো, সি, ডি, হ্যাঁ 4টা করা যাবে। কয়টা করা যায় একসাথে? এবি টেস্ট কয়টা করা যায়? 4টা করা যাবে। ঠিক আছে, তাহলে এবি টেস্ট আমরা ইমেজ দিয়ে করতে পারবো। দেখেন আমি একবার ভিডিও দিয়ে দেখাচ্ছি, এখন আবার কি দেখাচ্ছি, ইমেজ দিয়ে দেখাচ্ছি, যে আমরা ইমেজ দিয়ে করতে চাই। ঠিক আছে, ওকে, তো এখানে আমরা একটা ইমেজ দিয়ে দিব। ধরেন এই ইমেজটা দিলাম, এরপর এখানে একটা ইমেজ দিয়ে দিব, এখানে আরেকটা ইমেজ দিলাম, একই জিনিসেরই 2টা ইমেজ দিব আমরা। দেখেন দুইটাই কিন্তু একটা ছবি চলে আসছে অলরেডি, এটাও চলে আসছে। এবার এখানে আমরা প্রাইমারি টেক্সট দিব। প্রাইমারি টেক্সট দিব, এখানে আমরা প্রাইমারি টেক্সট দিয়ে আমরা কি করব, পাবলিশ করে দেবো, বেস্ট ওয়াটার প্রুফ ওয়াচ ফর ওয়াচ, এক্সক্লুসিভ ব্র্যান্ডেড ওয়াটার প্রুফ ওয়াচ। এখানে আমরা আরো ওয়েবসাইটের লিঙ্ক টিঙ্ক থেকে শুরু করে এখানে অনেক কিছু দেওয়া যাবে, হ্যাশট্যাগ দেওয়া যায়, অনেক কিছু দেওয়া যায়। আচ্ছা, আমি আর বেশি কন্টেন্ট লিখলাম না আপাতত, কন্টেন্ট আরো লিখতে হয়। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে টেস্ট নেম দিতে হবে ওয়াচ, টেস্টের নাম হচ্ছে ওয়াচ। আচ্ছা, এটা অপশনাল। এর আমরা কি টেস্ট করব, মানে এই 2টা ছবির মধ্যে আমরা কি টেস্ট করতে চাই? রিয়াকশন, মানে মানুষ লাইক করছে, লাইক দিয়েছে যারা, লাইক বেশি হয়েছে কোনটাতে সেটা টেস্ট করতে চাই, না শেয়ার, না কমেন্ট, নাকি রিচ, নাকি লিঙ্ক ক্লিক, কোনটা? এটা আপনার যেটা যেটা আপনি করতে চান সেটার উপরে হবে। এরপর হচ্ছে কি, কত ঘন্টার মধ্যে আপনি এটা করতে চান, কত ঘন্টা।
বা কত মিনিট, টেস্ট ডিউরেশন কতক্ষণ। ধর আমরা আহ, যতদিন আপনি 24 ঘন্টাও দিতে পারবেন, 3 ঘন্টা, 1 ঘন্টা, ঠিক আছে। ওকে, পাবলিশড। ওকে, তাহলে কিভাবে এবি টেস্টের জন্য এবি টেস্ট সাবমিট করতে হয় সেটা আমরা বুঝতে পেরেছি। ওকে, ডান। ওকে, এরপর হচ্ছে কি, ফিড অ্যান্ড গ্রিড। এই যে আমাদের পোস্ট গুলো দেখাচ্ছে এগুলোকে বলে ফিড অ্যান্ড গ্রিড। আর এখানে আমরা যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে কানেক্ট করি, আমাদের পেজে আমরা ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপও কিন্তু কানেক্ট করতে পারি। তো আমরা যদি আমাদের পেজে ইনস্টাগ্রাম কানেক্ট করি তাহলে এখান থেকে কিন্তু ইনস্টাগ্রামও আমরা কি করতে পারবো, পোস্ট করতে পারবো, ঠিক আছে। এরপর হচ্ছে মেনশন অ্যান্ড ট্যাগ। আচ্ছা, এখানে মেনশন নাই কোনো। এরপর হচ্ছে কালেকশন ফটো। আমাদের পেজে কি কি ফটো আছে, আমরা যে যতগুলো ফটো আপলোড করছি সবগুলো হচ্ছে কালেকশন, ঠিক আছে। তাহলে কন্টেন্ট আমরা বুঝতে পারছি। এরপর হচ্ছে ইনসাইট। ইনসাইট হচ্ছে এখানেও আমরা ওভারভিউ দেখতে পারবো, এই আমাদের ইউর অ্যাক্টিভিটি, ইউর গোল, এরপর হচ্ছে ইউর রেজাল্ট, আমাদের টোটাল 6 রেজাল্ট। এখন আমরা এখান থেকে আমাদের পেজের টোটাল রিচ কত, 10, টোটাল রিচ হয়েছে 10। এবং কোনটাতে কোন পোস্টে কত রিচ হয়েছে, এখানে 5, এটা 5, এটা 0, ঠিক আছে। পেজে ফলোয়ার 1 জন দেখাচ্ছে, পেজ আনফলোয়ার 2 জন, ও 2 জন আনফলো করে দিছে। হাই হাই। আচ্ছা, এই হলো অবস্থা। এখন আমরা এখানে আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে এখানে অডিয়েন্স। তো আপনারা একটু খেয়াল করেন, আমরা মার্কেটিং করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অডিয়েন্স, ঠিক আছে। তো এখানে কারেন্ট অডিয়েন্স, পটেনশিয়াল অডিয়েন্স। কারেন্ট অডিয়েন্স মানে আমাদের পেজে যারা আছে সেটা হচ্ছে কারেন্ট অডিয়েন্স। আমাদের পেজে যে ফলোয়ার আছে, আমাদের পেজে কি ফলোয়ার আছে এখন, 1 জন আছে শুধু, ঠিক আছে। লাইক আছে 1 জন, ফলোয়ার কি 0, ফলোয়ার নাই। আচ্ছা, কারেন্ট ফেসবুক পেজ ফলোয়ার 0 দেখাচ্ছে। আচ্ছা, তাহলে এখন আমাদের পেজে যদি যখন ফলোয়ার চলে আসবে তখন এখানে শো করবে। আমি যদি একটা অ্যাক্টিভ পেজে দেখাই, ধরেন আচ্ছা, দেখেন আমার এখানে কিন্তু ফলোয়ার দেখাচ্ছে, খেয়াল করছেন, পেজ রিচ। আমি যদি অডিয়েন্সে ক্লিক করি, দেখেন এখানে অডিয়েন্স দেখাচ্ছে। ওকে, আচ্ছা, এরপর এটা হচ্ছে আমার একটা পেজ, আরো পেজ আছে। মানে আমি যে পেজে দেখবো সেই পেজেরটা আমি এখানে দেখতে পারবো। এখানে আরো পেজ আছে, ধরেন আমি যদি এই পেজে দেখতে চাই, এই পেজে ফলোয়ার আছে কত, পেজ ফলোয়ার আছে এত, খেয়াল করছেন। তো তাহলে ওইটা তো নতুন থাকার কারণে ওটা দেখাচ্ছে না, ঠিক আছে। আপনাদের তো এরকম দেখাবো, যখন কোনো পেজে ফলোয়ার থাকবে সেটা আমরা এখানে দেখতে পাবো। এবার হচ্ছে পোটেনশিয়াল অডিয়েন্স। পোটেনশিয়াল অডিয়েন্স হচ্ছে যে আপনি যে কান্ট্রিতে দেখে, যে কান্ট্রি থেকে দেখবেন বা যে কান্ট্রি সিলেক্ট করবেন ওই কান্ট্রির রিপোর্ট আসবে। এটা হচ্ছে বাংলাদেশের রিপোর্ট। ডিফল্ট ভাবে যেহেতু আমরা বাংলাদেশ থেকে আছি, বাংলাদেশের রিপোর্ট দেখাবে। এখানে বাংলাদেশে আহ 3,61,60,00,000 থেকে 4,25,00,000 পর্যন্ত ফেসবুক ইউজার আছে। বাংলাদেশের ফেসবুক এর আছে কত, 4,00,00,000 কত, 25,00,000, ঠিক আছে। তাহলে আমরা কোন দেশে কত ফেসবুক ইউজার আছে সেটা আমরা জানবো কিভাবে?
সেটা আমরা এখান থেকে খুব সহজে জানতে পারি। এখন এখানে এই ফিল্টার আমরা ক্লিক করব। আমরা যদি অন্য কোনো কান্ট্রি জানতে চাই, আমেরিকাতে কত আছে, ইউনাইটেড স্টেট, এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমেরিকাতে আছে দেখেন 20 কোটি প্লাস, 20 কোটি থেকে 24 কোটি প্লাস। খেয়াল করছেন? সবাই বুঝতেছেন? হ্যালো? আমি আমি যা বলি সেটার দিকেই ফোকাস দেন, অন্য কোনো দিকে ফোকাস দিয়েন না, অন্য কিছু জানার দরকারও নাই। কথা কি বুঝছেন? অনেকের মাথায় অনেক কিছু আসতে পারে, অন্য কিছু জানারও দরকার নাই, কারণ যেটা দরকার এটাই শিখেন, সমস্যা নাই, ঠিক আছে? আর ওটা আমিই বলবো, যতটুকু দরকার অতটুকু আমি আপনাদেরকে শেয়ার অবশ্যই করবো ইনশাল্লাহ, হ্যাঁ? তো এখানে দেখেন রিপোর্ট দেখাচ্ছে আমরা ইউএসএ কতজন মানুষ ফেসবুক ইউজ করে, আমরা যে কোনো কান্ট্রি আমরা জানতে পারি। আপনি বাংলাদেশ থেকে শুরু করে যে কোনো কান্ট্রি, ইউনাইটেড কিংডম যদি আমরা দিতে চাই তাহলে দেখেন ইউনাইটেড কিংডমে, হ্যাঁ, ইউজ সবচেয়ে বেশি ইউজার তো এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, এখন এখানে যদি আমরা দেখতে চাই যে বাংলাদেশের রিপোর্টটা আমি আবার একটু দেখবো। বাংলাদেশ, ওকে, বাংলাদেশ আমি দিলাম। এবার বাংলাদেশের মানে ছেলেরা কতজন আমি একটু দেখবো, ছেলেদের সংখ্যা, এই যে ছেলেদের সংখ্যা হচ্ছে এত, এরপর হচ্ছে মেয়েদের সংখ্যা, মেয়েদের সংখ্যা কম, অর্ধেক, ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা অর্ধেক, আর অল যদি দিই অনেক, ঠিক আছে? ওকে, এরপরে আপনি এখান থেকে আরো সুন্দরভাবে ধরেন, আমরা যখন কোনো বিষয় মার্কেটিং করব তাহলে আমাদেরকে অডিয়েন্স রিসার্চ করতে হবে। দুইটা জিনিস করতে হয়, কি কি করতে হয়? অডিয়েন্স রিসার্চ, ওকে, অ্যান্ড কম্পিটিটর রিসার্চ। কি করতে হয়? অডিয়েন্স রিসার্চ, ওকে, অডিয়েন্স রিসার্চ অ্যান্ড কম্পিটিটরস রিসার্চ, ওকে। অডিয়েন্স রিসার্চ হচ্ছে আমরা যে বিষয়ে মার্কেটিং করব ওই বিষয়ে কি পরিমাণ অডিয়েন্স ফেসবুকে আছে, মানে ফেসবুকের কাছে কি পরিমাণ ডাটা আছে। ধরুন আপনি ল্যাপটপ বিক্রি করবেন, তো ল্যাপটপ কেনার মতো কতজন লোক আছে ফেসবুকে? আপনি একটা ব্যবসা শুরু করবেন, তো মার্কেটিং করবেন কোথায়? ফেসবুকে। এখন ফেসবুকে ওই কাস্টমার গুলো ওই ধরনের মানুষ আছে কিনা সেটা আপনাকে জানতে হবে না? আর ওইটা জানাটাই হচ্ছে অডিয়েন্স রিসার্চ, ঠিক আছে? আর একটা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। কম্পিটিটর হচ্ছে যে আপনি যে ব্যবসা করবেন সেই ব্যবসা আর কে কে করতেছে, ঠিক আছে? বাংলাদেশে যেমন ধরেন ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান প্রায় 100-এরও বেশি, ঠিক আছে? এরপরে বাংলাদেশে ই কমার্স বিজনেস আছে। ধরেন বাংলাদেশে ই কমার্স বিজনেস যদি বলি, সেখানেও প্রায় অনেক, আসলে এটা এক্স্যাক্টলি বলতে পারতেছি না আমি, তবে 30-40 হাজার বেশি হবে। আগে ছিল 30 থেকে 40 হাজার মতো, আগে ছিল আরো কয়েক বছর আগে। এখন করোনার পর থেকে অনেক বাড়ছে, কারণ করোনাতে অনেকেই এই অনলাইন বিজনেস আবার শুরু করছে নতুন করে। তা আসলে এখানে হয়তো এটা বলতে পারবো যে প্রফেশনাল ভাবে সবাই করতেছে না, কিন্তু নামমাত্র হিসেবে প্রায় অনেক 50 হাজারের বেশি হবে, ঠিক আছে, বাংলাদেশেই অনলাইন ব্যবসা করতে। তাহলে দেখেন কম্পিটিশন কত। একটা পেজ খুলে অনেকে ব্যবসা করতেছে, তার ওয়েবসাইট নাই, তার লাইসেন্স নাই, তার অফিস নাই, কিন্তু সে বাসায় বসে একটা পেজ খুলে ব্যবসা করতেছে। এমন দেখবেন ফেসবুক পেজে প্রতিদিন লাইভ দেখবেন, খালি ওদের কারো কিন্তু নিজস্ব বেশিরভাগই স্টোর নাই। তো যাই হোক, তো যে যেভাবে পারতেছে সেভাবে করতেছে আর কি। তো সেও আপনার কম্পিটিটর, কারণ তার কাছেও প্রোডাক্ট বিক্রি হচ্ছে। আপনিও মোবাইল বিক্রি করেন, সেও মোবাইল বিক্রি করতেছে। তো এতে করে তার কাছেও একটা কাস্টমার চলে যাচ্ছে। যদি সে কাস্টমার তার কাছে না যাইতো, হয়তো সে বিক্রি না করতে, হয়তো সেই কাস্টমারটা হয়তো আপনার কাছে আসতে পারতো। যাই হোক, রিজিক হচ্ছে আল্লাহর হাতে, তো যার যেটা রিজিক আছে সেটাই পাবে, এটা হলো কথা। তাহলে অডিয়েন্স রিসার্চ কি, কম্পিটিটিভ রিসার্চ কি, আমরা বুঝতে পেরেছি। তো আমরা এখান থেকে ধরুন আমরা আইফোন বিক্রি করব, তো বাংলাদেশে কি কি পরিমাণ মানুষ আইফোন ইউজ করতে আগ্রহ আছে সেটা আমরা দেখতে চাই। আপনার আমরা আইফোন লিখে দিব, এটা আইফোন স্মার্টফোন, ওকে। দেখেন আইফোনের ইউজার আছে প্রায় 97 লক্ষ থেকে 1,15,00,000। চিন্তা করছেন? বাংলাদেশে 97 লক্ষ, বলতে পারেন 1 কোটির মতোই কি আছে ফেসবুক, 1 কোটির মতো মানুষ আইফোনকে পছন্দ করে। তো তাহলে আপনি আইফোনের ব্যবসা যদি করেন তাহলে আশা করি হিউজ পরিমাণ কাস্টমার আপনি পাবেন। এখন আমি যদি যদি বলি আইফোন না স্যামসাং দেখি,
স্যামসাং, এই যে স্যামসাং গ্যালাক্সি, ঠিক আছে, স্যামসাং গ্যালাক্সি দিলাম অনেক, ঠিক আছে, এটাও কম না, আইফোন তো একটু কম আছে, ঠিক আছে। আমি যদি এখন দিয়ে কি দিব, শাওমি, এক্সআই এ ও এম আই, শাওমি নোট, শাওমি নোটের কি পরিমাণ আছে, আছে, মোটামুটি খারাপ না। তো দেখতে পাচ্ছেন, এভাবে আমরা যখন যে কোনো বিষয় নিয়ে যখন কাজ করব, আমরা সেটার ইউজার, আমরা কত ইউজার আছে, আগ্রহ ইউজার আমরা দেখতে পারবো। এখন যদি ফ্রিল্যান্সিং নিয়ে দেখি, ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সার, চিন্তা করছেন, হিউজ 1 কোটি প্লাস হয়ে গেছে, চিন্তা করছেন কি পরিমাণ মানুষ ফ্রিল্যান্সার হতে চায়। ওকে, এইভাবে আমরা আমরা যে কোনো বিষয়ে যখন মার্কেটিং করব, আমরা এভাবেই কি করতে পারবো, অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো। আমরা এখানে একটা অডিয়েন্স ক্রিয়েট করে ফেলি, ধরেন আইফোন দিয়ে একটা অডিয়েন্স ক্রিয়েট করে ফেলি, আইফোন লাভার, আইফোন আইফোন ফ্যান ওয়েবসাইট, এভাবে আমরা যেগুলো দিব সেগুলো দিয়ে আমরা এখানে আমরা ল্যাঙ্গুয়েজ দিতে পারি, ইংলিশ অল, বয়সে দিতে পারি, যে ধরেন বয়স দিলাম 25 থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে কত দিতে পারি, 25 থেকে 50, সর্বোচ্চ 50 দেওয়া যাবে, ঠিক আছে। ক্রিয়েট অডিয়েন্স, আমরা এখানে নাম দেবো কি, আইফোন অডিয়েন্স, অডিয়েন্স। তাহলে আমরা এভাবে আহ, বিভিন্ন বিষয়ের উপর কি করতে পারবো, অডিয়েন্স তৈরি করতে পারবো। আচ্ছা, এখানে কি লেখা আসছে একটু দেখি, ইউ মাস্ট রাইট পারমিশন অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা, এখানে আমার অ্যাড অ্যাকাউন্টেরও পারমিশন লাগবে, সেই জন্য বলছে ইউ মাস্ট পারমিশন অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্ট কি সেটা পর্যন্ত আমরা এখনো যাই নাই, যাবো ইনশাল্লাহ, সমস্যা নেই। এরপর হচ্ছে কান্ট্রি, এই কাজটা আমরা এখান থেকে করি নাই, আমরা আরো জায়গা থেকেও করতে পারবো, সমস্যা নেই, এই কাজটা অনেক জায়গা থেকে করা, আরো জায়গা থেকেও করা যায়। তো আমাদের কোন দেশ, কোন কোন জায়গার ফলোয়ার বেশি, দেখেন ফেসবুক ইউজ করে সবচেয়ে বেশি হচ্ছে ঢাকা, দ্বিতীয় চট্টগ্রাম, এরপর সিলেট, নারায়ণগঞ্জ, খুলনা, কুমিল্লা, ঠিক আছে, এভাবে আমরা দেখতে পারবো। এরপর হচ্ছে বেঞ্চ মার্কিং, এটা হচ্ছে আহ, এই যে এখানে আমাদের কম্পিটিটরদেরকে দেখাচ্ছে সাজেস্টেড, সেই সমস্ত রিলেটেড যে পেজ গুলো আছে আমাদের, সেগুলো দেখাচ্ছে, এবং এটারও এটার দ্বারাও আমরা রিপোর্ট দেখতে পারবো আর কি, এটার দ্বারাও আমাদের রিপোর্ট দেখায়। ওকে, আচ্ছা, যে এটার দ্বারা আমরা প্রোগ্রেস দেখায় যে কোনটা কত, মানে মেয়েদের প্রোগ্রেস কেমন, ছেলেদের প্রোগ্রেস কেমন, কোন লোকেশনের প্রোগ্রেস কেমন, এই টোটাল ডাটাটা এইভাবে একটা মার্কিং একটা দেখায়। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ওভারভিউ টোটাল পেজ, আমাদের আমাদের যে পেজটা আমরা ইউজ করতেছি, এডিএম ব্যাচ 111, সেই ব্যাচের রিপোর্ট এখানে দেখাচ্ছে, ইমেজ কয়টা করছি, ভিডিও কয়টা করছি, অডিও, টেক্সট, লিঙ্ক, আমরা কোন কোন পোস্ট কয় ধরনের করছি সেটা দেখাচ্ছে। এরপরে যে কন্টেন্ট, সেটা তো আমরা দেখলাম। এরপর ওভারভিউ আবার দেখাচ্ছে এখানে, কতজন আমাদেরকে মেসেজ দিছে, নিউ কতজন মেসেজ দিছে সেটা দেখাচ্ছে এখানে, ঠিক আছে। মানে অনেক ধরনের রিপোর্ট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, খেয়াল করছেন, রেসপন্স রেট কেমন, রেসপন্স টাইম কেমন, হ্যাঁ, আপনি যদি কুইক রেসপন্স করেন, অনেকে আছে অনেক দেরিতে রিপ্লাই দেয়, তাহলে ও এইভাবে রেসপন্স রেট কমে যায় আর কি। এরপর হচ্ছে পারফরমেন্স, এটা হচ্ছে আমাদের ভিডিওর ক্ষেত্রে, আমরা যে ভিডিও আপলোড করবো আমাদের পেজে, যদি কোনো ভিডিও এখানে আমরা আপলোড করি, তাহলে সেই ভিডিওটা কত মিনিট মানুষ দেখতেছে। তারপরে আহ, এটা হচ্ছে মিনিট ভিউ, 1 মিনিট ভিউ, 3 সেকেন্ড ভিউ, পোস্ট রিয়েক্ট, ঠিক আছে, বিভিন্ন ভাবে আমাদেরকে রিপোর্ট দেখাচ্ছে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে ইনবক্স, এখানে আমরা পেজের রিপ্লাই দিতে পারবো, পেজের কমেন্ট রিপ্লাই, ইনস্টাগ্রাম কমেন্ট রিপ্লাই দিতে পারবো আমরা এখান থেকে। এরপর হচ্ছে এখানে অ্যাডস, এখান থেকেও আমরা ফেসবুকে অ্যাডস তৈরি করতে পারবো। ওকে, আচ্ছা, এখানে ফেসবুকের নতুন আপডেট আসছে, যেটা তারা তাদের পলিসিতে আপডেট নিয়ে আসছে, তো এইটা আপনারা পড়ে নেবেন পুরোটা, ঠিক আছে, এই পুরো পলিসিটা আপনারা একবার পড়ে নেবেন, হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে টুলস, টুলস এ আমরা যদি যাই, টুলস এর মধ্যে দেখেন সব অপশন হচ্ছে এখানে, খেয়াল করছেন, টুলস এর মধ্যেই সব অপশন এখানে হচ্ছে বিজনেস ফিট। ওকে, বিজনেস ফিট, এখানে হচ্ছে বিজনেস ফিট, এখানে আমাদের পেজের পোস্ট গুলো দেখাবে, নো কন্টেন্ট শো।
আচ্ছা, নতুন পেজ তাই কোনো কিছুই নাই আপাতত। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাকাউন্ট কোয়ালিটি। এই যে এটা ইম্পর্টেন্ট আপনাদের জন্য। অ্যাকাউন্ট কোয়ালিটি হচ্ছে আমাদের এই পেজ, আপনাদের অনেকের আইডি রিস্ট্রিক্টেড বা ডিসেবল হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখানে কয়টা ইস্যু হয় দেখেন। অ্যাকাউন্ট কোয়ালিটির দ্বারা আমাদের পুরো বিজনেসের সবগুলো প্ল্যাটফর্ম কোনটা রেস্ট্রিক্টেড কোনটা ডিসেবল সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। প্রথম হচ্ছে অ্যাকাউন্ট ইস্যু। হুম, অ্যাকাউন্ট ইস্যু। তো এখানে অ্যাকাউন্ট ইস্যু আছে কিনা, না, এখানে কোনো অ্যাকাউন্ট ইস্যু নাই। ঠিক আছে, অ্যাকাউন্ট ইস্যু আপাতত নাই এটাতে। এরপর হচ্ছে অ্যাকাউন্ট স্ট্যাটাস ওভারভিউ। এটা এটাতেও দেখাবে এখানে এখানে একটা পেজে রেস্ট্রিক্টেড আছে, দেখছেন? এই পেজটা রেস্ট্রিক্টেড আছে, বাট প্রোফাইল কি আছে, রেস্ট্রিক্টেড নাই। এই পেজটাও রেস্ট্রিক্টেড নাই, এটা আবার রেস্ট্রিক্টেড দেখাচ্ছে। এবার হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট। ফেসবুক অ্যাকাউন্ট কি রেস্ট্রিক্টেড? ফেসবুক অ্যাকাউন্ট এখানে দেখাচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড দেখাচ্ছে। ঠিক আছে, তো কোনটা কোনটা প্রবলেম আছে সেটা কিন্তু এখানে দেখাবে, আপনি সব দেখতে পারবেন। ঠিক আছে, এটা রিজেক্টেড। এখানে একটা অ্যাড রিস্ট্রিক্টেড না, এখানে হচ্ছে একটা অ্যাড রিজেক্ট করে দিচ্ছে। ঠিক আছে, একটা অ্যাড দিছিল সেটা রিজেক্ট করছে। এই জন্য হলুদ দেখাচ্ছে। হলুদ মানে ওয়ার্নিং দিছে আপনাকে। আর যদি লাল দেখায়, এখানে যদি লাল কোনো লেখা চিহ্ন দেখায়, তাহলে বুঝতে হবে এটা বড় ধরনের, লাল মানে বড় সমস্যা। সেটা হয়তো রেস্ট্রিক্টেড করছে অথবা ডিসেবল করে দিছে, আবার সেটা হতে পারে পার্মানেন্ট ডিসেবল। আর হলুদ মানে এটা ওয়ার্নিং, বড় কোনো প্রবলেম না, বাট এটাও সলভ করতে বলতেছে আমাদেরকে। ঠিক আছে, এরপরে মেটা বিজনেস অ্যাকাউন্ট। ওকে, এই যে দেখেন এটা কিন্তু ডিসেবল, দেখছেন? লাল, খেয়াল করছেন? ডিসেবল লাল। আর যেখানে হচ্ছে ভেরিফিকেশন রিকোয়ার্ড। ভেরিফিকেশন কি রিকোয়ার্ড মানে আমাদেরকে বিজনেসম্যান, এটা হচ্ছে একটা বিজনেস ম্যানেজার। ঠিক আছে, বিজনেস ম্যানেজার কি করতে বলছে, ভেরিফিকেশন করতে বলতেছে। ওকে, তো ভেরিফিকেশন করলে ঠিক করে দেয় আর কি তারা। তো এখানে একটা কিছু যা ভেরিফিকেশনের জন্য এখানে দেখেন অর্গানাইজেশন ডিটেলস, আইডেন্টিটি ডকুমেন্ট। ঠিক আছে, তো অর্গানাইজেশন ডিটেলস এর মাধ্যমে যদি করতে যান সেখানে কি কি লাগবে আমরা যদি দেখি। এখানে যদি অ্যাকসেপ্টেড ডকুমেন্টে যদি আমরা ক্লিক করি, তাহলে কি কি দিয়ে আমরা এই ধরনের প্রবলেম পড়লে আমরা ব্যাক করতে পারবো। তো এখানে লেখা আছে কোন কোন ভাষায় এটা মানে অ্যাকসেপ্ট করবে সেটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, এরপরে বিজনেস, এই যে এগুলো পড়তে হবে। ঠিক আছে, এগুলো পড়ে নিতে হবে। এই যে কি কি লাগবে, দেখছেন? কি কি লাগবে, কোন দেশের জন্য কি কি লাগবে সেটা এখানে বলা আছে। তো আপনি দেখে নিতে হবে। কিছু কিছু কান্ট্রিতে বেশি বেশি যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমরা যদি এবার গেট স্টার্ট করি, আমরা এখানে কান্ট্রি দিতে হবে। আমাদের কান্ট্রি কি, বাংলাদেশ। আমরা এখানে বাংলাদেশ দেবো। ফেসবুকে এটারও কাজ পাওয়া যায়, যে এগুলো এগুলো ঠিক করার কাজ, এগুলা ঠিক করে দিব। অনেকেরই কিন্তু এই ফেসবুক আইডি বিজনেস ম্যানেজার রিস্ট্রিক্টেড ডিসেবল করে দিচ্ছে, অনেক, হাজার হাজার না, লক্ষ লক্ষ এই প্রবলেম। তো এগুলো ঠিক করা যায়, তবে এগুলোর জন্য ডকুমেন্টটা খুব ইম্পর্টেন্ট। সবার কাছে বেশিরভাগের ডকুমেন্ট থাকে না। এখানে ধরেন আপনার কোম্পানির নাম দিতে হবে, ওয়েব কোড আর আইটি, এরপর হচ্ছে অ্যাড্রেস। আর এই অ্যাড্রেসটা কিন্তু প্রপার অ্যাড্রেস দিতে হবে, ফেক কোনো অ্যাড্রেস দিলে হবে না। ঠিক আছে, ধরেন আমরা যে অ্যাড্রেসটা গুগল সার্চ করলে গুগলে পাই, ফেক কোনো অ্যাড্রেস সার্চ দিলে গুগলও তো শো করে না। লাইক একটা অ্যাড্রেস যে ফেক সেটা বোঝা ওই হচ্ছে যখন গুগলে সার্চ করা হয়, তখন যদি সেটা না আসে তো এটাকে ফেক হিসেবে ধরা হয়। ঠিক আছে, তো এই জন্য যে অ্যাড্রেস দিবেন যাতে সেটা গুগলে সার্চ করলেও পাওয়া যায়। এরপর এখানে সিটি দিবেন ঢাকা, এখানে প্রভিন্স হচ্ছে উত্তরা, জিপ কোড 1230। এগুলো বায়ারের ক্ষেত্রে আপনারা কি করবেন, বায়ারের ক্ষেত্রে এগুলো বায়ার থেকে নিয়ে নেবেন, এগুলো তথ্য বায়ারেই দিবে। ঠিক আছে, বায়ারের ক্ষেত্রে এগুলো বায়ারে দিবে। এরপরে মোবাইল নাম্বার দিয়ে দিবেন। ওকে, একটা নাম্বার দিয়ে দিলাম। এরপর হচ্ছে ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইট, ওয়েবসাইট, এই যে। ঠিক আছে, এরপরে নেক্সট। আচ্ছা, তো এখানে দেখেন আমরা যে অ্যাড্রেস দিছি তারা সেই অ্যাড্রেস গুলাকে ম্যাচ করতে যাচ্ছে। আচ্ছা, এখানে এখন ভেরিফাই করতে হবে, ভেরিফাই করতে বলতেছে। যে তথ্যগুলো দিছি, মোবাইল নাম্বার দিছি, ইমেল দিছি, এগুলা কি ঠিক আছে কিনা।
এবং ওয়েবসাইট দিছি সেটা ঠিক আছে কিনা। তো ইমেল দিছি, এখন এখানে ইমেলে একটা কোড যাবে। আচ্ছা, এটাকে কি ইমেল বলে? এটাকে বলে আহ, এটাকে বলে বিজনেস ইমেল। ইমেল কিন্তু দুই ধরনের হয়। কয় ধরনের হয়? ইমেল দুই প্রকার, একটা হচ্ছে পার্সোনাল ইমেল, একটা হচ্ছে বিজনেস ইমেল। ওকে, পার্সোনাল ইমেল গুলো কি কি? যেমন ধরেন gmail.com, তারপর yahoo.com, হ্যাঁ, outlook.com, এগুলো দিয়ে আমরা পার্সোনাল ইমেল করি। বিজনেস ইমেল হচ্ছে ডোমিনের নামে। ডোমিন কি? যেমন ধরেন daraz.com, হ্যাঁ, তাহলে আমরা এখানে কি দিব? info@daraz.com, ঠিক আছে? যেমন info@webcoderit.com। এই যে কোম্পানির নামে ইমেল হচ্ছে, এগুলাকে বলা হয় বিজনেস ইমেল। তো আমাদের ইমেল দিলাম, আর এখন এখানে কি করতে হবে? এখানে এখানে আমাদেরকে ডকুমেন্ট দিতে হবে, ঠিক আছে? এখানে আমাদের ডকুমেন্ট দিতে হবে। কি কি ডকুমেন্ট দিতে হবে এখানে? এখানে বলা আছে এই যে অ্যাকসেপ্টেড ডকুমেন্ট, এখানে তারা বলে রাখছে। অ্যাকসেপ্টেড ডকুমেন্ট হচ্ছে কি কি? এই তিনটা জিনিস লাগবে। আপনাদেরকে টেনশন করার দরকার নেই, এগুলো বায়াররাই দেয়। সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, এটা দিতে হবে। সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, এটা হচ্ছে কোম্পানির যারা ওনার, তাদের নামে গভর্নমেন্ট থেকে একটা সার্টিফিকেট দেওয়া হয়। কোম্পানির ওনার অথবা কোম্পানির টপ ম্যানেজমেন্ট যারা, হ্যাঁ, তাদের নামে। এরপর হচ্ছে বিজনেস লাইসেন্স, যে কোনো দেশের ব্যবসা করতে হলে লাইসেন্স লাগবে সেটা। এরপর হচ্ছে ব্যাট, আপনি যে ব্যাট দিচ্ছেন সেটা একটা সার্টিফিকেট, সেটাও গভর্নমেন্ট। তিনোটা পিডিএফ করে আপনাকে পাঠাবে, আপনি তিনোটা কি করবেন? এখানে আপলোড করে দিবেন, আর কিছুই করতে হবে না। কি করতে হবে? হ্যাঁ, এখানে জাস্ট এভাবে আপলোড করে দিতে হবে, এতটুকুই কাজ, ঠিক আছে? এরপর হচ্ছে এটা, এরপর হচ্ছে কি দিতে হবে? এখানে দিতে হবে ইউটিলিটি বিল। এটা হচ্ছে আপনার গ্যাসের বিল দিই না, আপনার যে কোম্পানি, সে কোম্পানির গ্যাসের বিল, হ্যাঁ, ইলেকট্রিসিটি বিল বা ওয়াটার বিল, ঠিক আছে? এরপর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের স্টেটমেন্ট দিতে হবে। এরপর হচ্ছে বিজনেস লাইসেন্স আবার এখানে দিতে হবে, ঠিক আছে? এইটাও এখানে আপলোড করে দিতে হবে, ঠিক আছে? এগুলো বায়ার দিয়ে দিবে, আমরা এগুলো 6টা ডকুমেন্ট দিয়ে দিবে। দেওয়ার পর আমরা কি করবো? এগুলো আপলোড করে দেবো। আমরা এখানে সব আপলোড দিই নাই তো, এই জন্য আমাদেরকে ইয়ে দেখাচ্ছে। আচ্ছা, আপাতত অন্য ডকুমেন্ট দিতে হবে, কিছু করার নাই। ওকে, এরপরে মানে আমি জাস্ট ফেক কিছু জিনিস দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে ইমেল, আমরা ইমেলটা লিখে স্যান্ড ইমেল, ইমেল একটা কোড যাবে, সেই কোডটা দিয়ে দিলে সাবমিট, শেষ। তো ফেসবুক এগুলো চেক করবে, আমি যা যা তথ্য দিলাম এগুলো সব চেক করা, যখন লিগেল ডকুমেন্ট দিব তারা এগুলো চেক করার পর যখন লিগেল মনে হবে, দেন কি হবে? দেন আমাদের বিজনেসটা কি হয়ে যাবে? ভেরিফাই হয়ে যাবে। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আরেকটা ওয়ে ছিল এখানে। একটা ছিল একটা ছিল পার্সোনাল আইডেন্টি, একটা ছিল কি অর্গানাইজেশন ডিটেলস, নাকি? আমরা কোনটা দেখছিলাম আগে? আচ্ছা, এখানেও একটা অপশন আছে। আপনারা দেখছেন এতক্ষণ অর্গানাইজেশন ডিটেলস, হ্যাঁ, এখন হচ্ছে পার্সোনাল। পার্সোনাল জন্য আমরা কি করবো? এখানে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, হ্যাঁ, অনেক ধরনের ডকুমেন্ট আছে। এগুলো শো মোরে ক্লিক করলে অনেক কিছু পাবেন, দেখছেন? আপনার কাছে যে ডকুমেন্ট আছে, ধরেন পাসপোর্ট এখন অ্যাভেলেবেল আছে সবার কাছে, এখানে পাসপোর্টটা আপলোড করে দিতে হবে, শেষ। আপলোড করলে সাবমিট দিতে হবে, ঠিক আছে? এর মাধ্যমে কি করা যায়? ভেরিফাই করা যায়। আচ্ছা, এটা পেন্ডিং সাবমিশন, ডিসকার্ড করে দিচ্ছি আমি। ওকে, তাহলে এই কাজটা কিভাবে করতে হয়? আমরা যে কোনো সমস্যা হলে আরেকটা এখানে একটা অপশন আসে, সেটা হচ্ছে রিকোয়েস্ট রিভিউ নামে। এখানে এই পাশে একটা অপশন আসে, রিকোয়েস্ট রিভিউ। কি লেখা আসে? রিকোয়েস্ট রিভিউ নামে একটা লেখা আসে যখন কারো আইডি রেস্ট্রিক্টেড অথবা ডিসেবল হয়ে যায়। একটু দেখবেন যে রিকোয়েস্ট রিভিউ লেখা আসে। তো
তো রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করবেন, ক্লিক করলে তখন সেখানে আপনাদেরকে এই ডকুমেন্ট আপলোড করতে বলবে, এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স দিলেই ব্যাক করে দিবে, ঠিক আছে। আবার এর অনেক সময় কি আসে, একটা মেসেজ লিখতে হয় যে আপনার কোন অ্যাকাউন্টটা ডিসেবল হয়েছে বা কোন বিজনেসম্যান, কোন পেজটা রেস্ট্রিক্টেড হয়েছে, কোন অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়েছে অথবা কোন বিজনেস ম্যানেজার রেস্ট্রিক্টেড হয়েছে সেটা সিলেক্ট করতে হয়। সিলেক্ট করে আপনাকে কিছু শর্ত সিলেক্ট করতে হয়, ঠিক আছে। তো দেখেন, ধরতে পারেন সেখানে আপনি কি ভায়োলেশন করছেন সেটা এখানে সিলেক্ট করতে হয়, কয়েকটা অপশন থাকে। তো ধরেন আপনি লিখতে পারেন আই ডোন্ট নো পলিসি ভায়োলেশন, হুইচ পলিসি ভায়োলেশন, ঠিক আছে। যে কোনো একটা সিলেক্ট করে সাবমিট দিলেও হয়ে যায়। মেসেজ বক্সে এখানে ডিসক্রিপশন বক্স থাকে, সেখানে লিখে দিতে হয় যে এটা আমার রিয়েল বিজনেস, সো এটাকে রিকোয়েস্ট, এটাকে রিঅ্যাক্টিভ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জাস্ট এই কথাটা লিখে দিবেন, সুন্দর করে হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে একটা বিজনেস ম্যানেজারকে ভেরিফাইয়ের জন্য সাবমিট করতে হয় সেটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, কন্টেন্ট তো আমরা দেখলাম এখান থেকে। এরপর হচ্ছে বিলিং, আমরা এখান থেকে বিলিং অ্যাড করতে পারবো। বিলিং হচ্ছে যে আমরা ফেসবুকে বিজনেস ম্যানেজার থেকেও আমরা মাস্ট কার্ড অ্যাড করতে পারবো। ওকে, তো বিলিং এ ক্লিক করলাম, এখানে পেমেন্ট মেথডে যাব আমরা। আমরা দেখেন পেজ থেকে যখন ক্যাম্পেইন প্রমোট দিয়ে যাচ্ছি তখনও কিন্তু কার্ড অ্যাড করা যায়, আবার এখান থেকেও কার্ড অ্যাড করা যায়। দেখেন এটা কিন্তু আরেকটা জায়গা, বাট একই, ওইখানে অ্যাড করলেও হবে এখানেও অ্যাড করলেও হবে। দেখেন একই জায়গা, একই রকম ইন্টারফেস, তাই না? এখানে কার্ডের নাম, কার্ডের নাম্বার, এক্সপায়ার ডেট এবং সিবিবি নাম্বার দিয়ে সেভ দিলেই শেষ, কার্ড অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। একই কাজ আমি আমার পেজ থেকেও করতে পারতেছি, আবার এখান থেকেও করতে পারতেছি, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত থাকলো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো দেখবো, ঠিক আছে।